নাম না জানা শাক রান্না করব আজকে। চলো, এই শাকের নাম সত্যি বলতে আমি নিজেও জানি না, আর জীবনে কোনোদিন রান্নাও করিনি। আমার শাশুড়ি এত শাক পাঠিয়েছে, সেগুলো তো ফেলতে পারবো না, তাই ভাবলাম বরকে একটু রান্না করে দিই। নর্মাল শাক যেমন রান্না করি শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে, ঠিক তেমনই রান্না করব। আর এই শাকের নাম তোমরা জানলে অবশ্য কমেন্ট করে বলবে। আমার বর তো এটা সুজনি শাক না কি একটা বলছিল। দুদিন আগে শাকটা পাঠিয়েছিল, তাই জন্য এখন একটু লাল লাল হয়ে গেছে। আর এদিকে বর গিয়েছিল বাইরে, আমার একটা পার্সেল নিয়ে এসছে। কিছুদিন ধরে একটা পার্সেলের মেসেজ চলেই আসছে, গিফট আসছে গিফট আসছে। আমি ভেবেছি হয়তো কে গিফট পাঠাচ্ছে, তাই জন্য আমি তো প্রচন্ড খুশি হয়ে গেছিলাম। তারপর যখন আমি পার্সেলটা খুলে দেখি এইটুকুন একটা প্রোডাক্ট, আর প্রোডাক্টটা এত যত্ন করে মানে পার্সেল করেছে, বাপ রে, আমি খুলতেই পারছিলাম না। আর এইটা একটা প্রমোশনারি প্রোডাক্ট ছিল, 1 মাস আগে প্রোডাক্ট পাঠানোর কথা ছিল, আজকে পাঠালো, তার উপর আবার গিফট বলে। মনটা তো আমার পুরোই খারাপ হয়ে গেল। তো কিছু করার নেই, রান্না বান্না তো করতে হবে। শাকটা ভাসছিলাম, আর এদিকে দেখো আমি মাছ ধুচ্ছি, মাছ রান্না করবো আজকে। আর আমার বর দেখো একে একে জামা দেখাতে আসছে আমার কাছে, কারণ আমরা ঘুরতে যাবো, তার জন্য কি প্যাক করবে না